আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক কথা বলার ইচ্ছা হয়, অনেক কথা বলতে মন চায়, তারপরেও আসলে সুযোগ হয়ে ওঠে না। কাজকর্ম, ব্যস্ততা সব মিলায়ে আপনাদের মাঝে আসা হয় না। তো সবচাইতে বেশি যে কথাটা এই কয়দিন বলতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে ৩ সপ্তাহ পার হয়ে গেল। আমার লিডার অলরেডি ঢাকা মেডিকেল কলেজ থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে, সে এখন বাসায় আছে। তার এই চোয়াল ভাঙছে, নাকের হাড় ভাঙছে, মাথা ফাটছে, ঠিক আছে, মানে যত আঘাত হয়েছে তার মুখেই হয়েছে। আমি ভিবি নুরুল হক নূরের কথা বলছি। তো তাকে যে কটা আঘাত করা হয়েছে তাকে মেরে ফেলার জন্য এই আঘাতগুলা করা হয়েছে, মাথা পাতে কোনো আঘাত হয়নি। প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, যার হয় সেই বোঝে। আমি ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম। তো মাথা আমার এখানে আঘাত লাগছিল, তো তাৎক্ষণিক রক্ত বের না হলেও পরের দিন থেকে রক্ত আমার নাক দিয়ে বের হতো। এভাবে 4-5 দিন রক্ত বের হয়েছে সকালে, কাঁচা কাঁচা রক্ত। তা তারও এরকম বের হয়েছে। সবকিছু মিলাই যেটা বোঝা গেছে, তাকে শেষ করে দেওয়ার জন্যই, তাকে একদম মেরে ফেলার জন্যই হ্যাঁ তার উপরে এই আক্রমণটা চালানো হয়েছে। কারণ হচ্ছে ভিপি নুরুল হক নূর এমন একটা পার্সন বাংলাদেশের রাজনীতিতে, যেটা হচ্ছে বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদ এবং জুনিয়র রাজনীতিবিদদের কানেক্ট করে। এই যে অভ্যুত্থানে, এই অভ্যুত্থান তো সম্পূর্ণভাবে ছাত্রদেরকে ক্রেডিট দেওয়া হলো। এই অভ্যুত্থানের ক্রেডিট আপামর আম জনতা এবং বাংলাদেশের শ্রমিক জনতা, ঠিক আছে। তো সেই জায়গাতে রাজনৈতিক দলগুলোরও অনেক ভূমিকা ছিল। তো এই রাজনৈতিক দল এবং আপামর আমজনতা, ছাত্র জনতাকে কানেক্ট করার মাঝখানেই ছিল ভিপি নুরুল হক নূর। এই কথা যদি কারোর বিশ্বাস না হয়, তো অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো হয়েছে, এই নিউজগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তাছাড়া 90% সরকার পতন হয়ে গেছে, আর 10% ধাক্কা দেন। কাভার্ড ভ্যান পুলিশের হাতে তার অবস্থানরত অবস্থায় সে এই বয়ান দেয়, যেটা কিন্তু অন্যরকমের একটা দুঃসাহসিক একটা ভূমিকা। তো এরকম একটা রাজনীতিবিদকে যখন রাজনীতির মাঠ থেকে সরাই দেওয়া যাবে, তখন অনেকেরই অনেক এজেন্ডা কিন্তু বাস্তবায়ন হবে। তো আমি সবচেয়ে দুঃখ লাগে এবং আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়টাই। এবং বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সমস্ত উপদেষ্টা আছে, অথর্ব, ভঙ্গুর, ধ্বজভঙ্গ উপদেষ্টা, এই উপদেষ্টারা আসলে কোনো কাজের না। হুম তারা চাইলেই কিসের ইঙ্গিতে, কার ইঙ্গিতে, কিসের জন্য নুরুল হক নূরের উপরে আঘাত করা হলো, তারা চাইলেই অল্প সময়ের মধ্যে এই বিষয়টা কিন্তু তারা উদ্ঘাটন করতে পারতো, কিন্তু তারা তা করলো না। এটার খুব বড় রকমের একটা মাসুল এই সরকারকে দেওয়া লাগবে।